বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে যে কি খেলে রক্ত বাড়বে। আমাদেরকে প্রফেশনাল কারণে অনেকেই অনেক সময় প্রশ্ন করেন যে কি খেলে রক্ত বাড়ানো যায়। দেখুন, রক্ত বাড়ানো বলতে আপনি ঠিক কি বোঝাতে চাইছেন? ব্লাড ভলিউম বাড়ানো, নাকি আরবিসির মাত্রা বা হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানো? সেই জায়গাটা আমাদের প্রথমে জানতে হবে। ব্লাড ভলিউম তো শুধুমাত্র জলপান করলেই বাড়িয়ে নেওয়া যায়, কিন্তু যদি আপনি হিমোগ্লোবিন পার্সেন্টেজ বাড়াতে চান তাহলে সেই ব্যাপারটা আপনাকে একটু ভেবে দেখতে হবে, এবং এই ব্যাপারটা একটু ঠিকঠাকভাবে না বুঝে নিলে কিন্তু সমস্যা আছে। তো সেই জন্য চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে হিমোগ্লোবিন পার্সেন্টেজ কিভাবে বাড়ানো যায় এবং সেটা বাড়িয়ে অ্যানিমিয়ার হাত থেকে কিভাবে নিস্তার পাওয়া যায়। তো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পেয়ারা নিউট্রিশন, আর আমি রয়েছি আপনাদের সঙ্গে নিউট্রিশন এক্সপার্ট প্রলয় মজুমদার। তো আজকে আমরা চলে আসি নতুন ভিডিওয়, কি খেলে রক্ত বাড়ে। অর্থাৎ কিনা, যেমনটা আগে বললাম যে হিমোগ্লোবিন পার্সেন্টেজ বাড়াবার জন্য ঠিক কি খেতে হবে, এবং এখানে আমি বলবো মাত্র একটি খাবারের কথা, যে খাবারের মাধ্যমে আপনারা কিন্তু হিমোগ্লোবিন পার্সেন্টেজ বাড়াতে পারবেন। আপনি নিরামিষাশী হতে পারেন, আপনি আমিষাশী হতে পারেন, প্রত্যেকের জন্য আলাদা করে বলবো। প্রথম বলি, আমিষাশী যারা আছেন এবং হিমোগ্লোবিন পার্সেন্টেজ বাড়াতে চান তাদের কথা। তারপর বলবো নিরামিষাশী যারা আছেন এবং হিমোগ্লোবিন পার্সেন্টেজ বাড়াতে চান তাদের কথা। তার আগে বন্ধুরা, আমাদের জেনে নেওয়া দরকার যে WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যানিমিয়ার জন্য হিমোগ্লোবিনের কাট অফ ভ্যালু কি দিচ্ছেন বিভিন্ন বয়সের মানুষের জন্য, স্ক্রিনে আপনাদের জন্য দিয়ে দেওয়া হচ্ছে। পুরোটা আমি বলে আর ভিডিওকে দীর্ঘায়িত করছি না, সময় নষ্ট আপনাদের করব না। তো আপনারা দেখতেই পাচ্ছেন হিমোগ্লোবিন পার্সেন্টেজ কোন বয়সের কেমন হয়, এটা গ্রাম পার লিটারে। এইবার আমি বলবো অ্যানিমিয়ার সিমটমস কি আছে, কারণ অ্যানিমিয়া দূর করার আগে আপনার জেনে নিতে হবে যে কি করে আপনি বুঝবেন যে আপনার অ্যানিমিয়া হচ্ছে বা শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাচ্ছে। আমরা অনেক সময়তেই দেখি সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে আমাদের বুকে চাপ লাগে, শ্বাসকষ্ট হতে পারে, তখন আমরা বুঝবো যে আমাদের অ্যানিমিয়া হলেও হতে পারে। যদি আমরা দেখি অল্প পরিশ্রমেই আমরা হাঁপিয়ে যাচ্ছি, তখনও মনে হতে পারে যে আমাদের অ্যানিমিয়া হতেও পারে। এছাড়াও যদি আমরা দেখি যে স্মৃতিশক্তি খুব বিট্রে করছে, ভুলে যাচ্ছি, সবকিছু মনে রাখতে পারছি না, তাহলেও কিন্তু আমরা অ্যানিমিয়ায় আক্রান্ত হতে পারি। এর সঙ্গে আপনার নখগুলো যদি চামচাকৃতি হয়ে যায়, আমরা যদি দেখি যে জিভ ফ্যাকাশে কালার হয়ে যাচ্ছে বা টকটকে লাল হয়ে যাচ্ছে, আপনার চামড়ার বর্ণ বিবর্ণ হয়ে যাচ্ছে বা ফ্যাকাশে টাইপের হয়ে যাচ্ছে, তখনও একবার রক্তটা পরীক্ষা করে হিমোগ্লোবিনের পার্সেন্টেজটা দেখে নেওয়া খুব দরকার। আর সেটা হয়ে গেলেই আপনারা বুঝতে পারবেন যে আপনার অ্যানিমিয়া হয়েছে। এবার আমরা আসি যারা আমিষাশী, তারা যদি হিমোগ্লোবিন পার্সেন্টেজ বাড়াতে চান। দেখুন, হিমোগ্লোবিন হচ্ছে লৌহের সাথে প্রোটিনের একটা কম্বিনেশন। তাহলে বুঝতেই পারছেন যে খাবারে লৌহও লাগবে আবার প্রোটিনও লাগবে। এর সাথে সাথে হিম আর গ্লোবিনকে একসঙ্গে কনজুগেট করতে হেল্প করে ফলিক অ্যাসিড। আবার আপনার ডায়েটে যদি ভিটামিন সি না থাকে তাহলে আয়রন তো অ্যাবজর্ব হবেই না, উল্টে সেটা কনস্টিপেশনের কারণ হয়ে যাবে। তাহলে আপনাকে নিতে হবে কম্বিনেশন অফ ফুডস, অর্থাৎ কিনা যার মধ্যে ফলিক অ্যাসিড থাকবে, লৌহ থাকবে এবং তার সঙ্গে প্রোটিন থাকবে। এই কম্বিনেশনগুলো থাকলে তবেই একমাত্র আপনি সঠিকভাবে অ্যানিমিয়ার হাত থেকে মুক্ত হতে পারবেন। আমিষাশী ব্যক্তিদের জন্য আমি বলবো, ডেলি ডায়েটে যদি আপনারা কোনো পশুর যকৃৎকে খাদ্য তালিকায় রাখতে পারেন তাহলে আপনারা কিন্তু সহজেই অ্যানিমিয়ার হাত থেকে মুক্ত হতে পারবেন এবং আপনার হিমোগ্লোবিন পার্সেন্টেজ বাড়বে। তবে এর সাথে আপনাকে একটা টক ফল নিতে হবে, যেটা আপনার শরীরে এই লৌহকে শোষণ হতে সাহায্য করবে। যকৃৎ থেকে আমরা প্রোটিন এবং আয়রন পর্যাপ্ত পেয়ে যাচ্ছি, সেই আয়রন শোষণের জন্য কিন্তু আমাদের টক ফল বা লেবু জাতীয় ফল একটা লাগবে। আর ফলিক অ্যাসিডের জন্য পানের পাতা খুব ভালো উৎস, তবে পান যদি খাওয়ার অভ্যাস আপনার না থাকে, আপনি যে কোনো সবুজ শাক পাতার উপরে ভরসা করতে পারেন, যেটা কিন্তু আপনাকে অনেক মাত্রায় ফলিক অ্যাসিড দেবে। তবে কখনোই কিন্তু ওই লিভার যখন খাচ্ছেন বা যকৃৎ যখন খাচ্ছেন
তার সঙ্গে শাক পাতাটা খাওয়া যাবে না, কারণ শাক পাতার মধ্যে থাকা ফাইটেট আয়রনের শোষণে বাধা দেয়। তাই দুটো খাবারের মধ্যে আপনাকে কমপক্ষে 2 ঘন্টার একটা গ্যাপ রাখতে হবে, তা না হলে কিন্তু সেই লৌহ আপনার কোনো কাজেই লাগবে না। তো বুঝতেই পারছেন, আমরা তো খাই অনেকেই, নিয়ম মেনে খাই না বলে সমস্যাগুলো হয়। এর সাথে আমি যেটা বলবো, যারা নিরামিষাশী আছেন তাদের কথা, তাদের জন্য ফলিক অ্যাসিডের সোর্সে কোনো বদল হচ্ছে না, টক ফলের জায়গাটাও কোনো বদল হচ্ছে না। তারা শুধুমাত্র ওই পশুর যকৃতের বদলে ডেলি ডায়েটে কিছুটা পরিমাণ ছোলা রাখুন এবং রোজ 2টো করে খেজুর, যেটা আমরা দেখি যে খেজুর বাজারে পাওয়া যায়, সেই 2টো করে খেজুর এবং 1 মুঠো করে ছোলা ভাজা বা ছোলা ভেজানো, এই দুটোকে ডেলি ডায়েটে রাখুন। তাহলেই কিন্তু আপনাদের হিমোগ্লোবিন পার্সেন্টেজ বাড়বে এবং আপনারা অ্যানিমিয়ার হাত থেকে মুক্ত হতে পারবেন। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলবেন না। আর আপনারা তো জানেন, এই ভিডিও থেকে উপার্জন করা অর্থ দিয়ে আমরা সমাজ সেবার কাজ করি। আপনারা সবসময় রয়েছেন আমাদের সেই কাজে। যদি সরাসরি দান করতে চান তাহলে ভিডিওতে দেয়া ইউপিআই আইডি ফলো করুন, এবং যদি আপনাদের মনে হয় যে আপনারা সুপার থ্যাঙ্কস বাই করে সাহায্য করবেন, সেটাও আপনারা করতে পারেন। এবং এ প্রসঙ্গে বলি, আমাদের সোসাইটি অর্থাৎ বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি ATG সার্টিফাইড। তাই এখানে দান করলে আপনারা অবশ্যই আয়করে ছাড় পাবেন, তাই দান করতে ভুলবেন না। ভালো থাকবেন সকলে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এমন ভিডিওর নোটিফিকেশন সবাইকার আগে আপনারা পেতে পারেন। ধন্যবাদ সকলকে।